ফ্রেন্ডস, আমার প্রিয় ভিউয়ার্স, সকলের শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসির নতুন প্ল্যান নিয়ে আলোচনা করছি। প্ল্যানটার নাম হচ্ছে এলআইসি জীবন অক্ষয় 7। প্ল্যান নাম্বার হচ্ছে 857। এই প্ল্যানটা যখন স্টার্ট হয় তারিখটা ছিল 28/2/2023। তারপরে 7/2/2024 আবার মডিফাইড হয়ে এখনো পর্যন্ত আছে। তবে পলিসিটা প্রথমে যখন স্টার্ট হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত বেস কভার পেনশন রেট ইনক্রিজ হয়েছে, একটু বেড়েছে। এবারে বলি, এই প্ল্যানটা সিঙ্গেল প্রিমিয়াম, নন লিঙ্ক প্ল্যান, নন পার্টিসিপেন্টস, ইমিডিয়েট পেনশন বা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। এই প্ল্যানটার বয়স হতে হয় এজ, মানে এন্ট্রি এজ, সেটা হচ্ছে কি যে 25 থেকে 29 বছর বয়স পর্যন্ত 10 লাখ টাকার ওপরে নিতে পারে। আর যদি 30 বছরের ওপরে হয় তাহলে মাত্র 1 লাখ টাকা থেকেই ডিপোজিট করে মানে পেনশন নেওয়া যায়। তবে পেনশনের হারটা হতে হবে মিনিমাম মান্থলি হচ্ছে 1000, কোয়ার্টারলি হলে 3000, আর হাফ ইয়ারলি হলে 6000 এবং ইয়ারলি হলে মিনিমাম 12,000 টাকা হতে হবে। এবারে ম্যাক্সিমাম এজ হচ্ছে 100 বছর। এই প্ল্যানটাতে মোট 10খানা অপশন আছে। এই 10খানা অপশন এ থেকে জে পর্যন্ত। এর মধ্যে এফ বলে একটা অপশন আছে। সেই এফ নাম্বার অপশনটাতে শুধুমাত্র 85 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ আছে, তবেই তিনি এই পেনশনটা পাবেন। এবারে মোট ওই একটাই সিঙ্গেল। এবারে বলি কি, এই পলিসিটা কোনো রাইডার নেই। অন্যান্য পলিসিতে যেরকম অ্যাক্সিডেন্ট বেনিফিট ইত্যাদি রাইডারগুলো থাকে, এটাতে সেরকম কোনো রাইডারই নেই। এবারে বলি কি, ওই লোন এবং স্যারেন্ডার করা যায় আফটার 3 মান্থস, অর্থাৎ 3 মাসের পর থেকে। এবারে ইনকাম ট্যাক্সের যে জায়গাটা, সেই ইনকাম ট্যাক্সটা হচ্ছে কি যে যখন পলিসিটা করা হচ্ছে, প্রিমিয়াম দেওয়া হলো, তখন আন্ডার সেকশন 80C-তে আপ টু 1.5 লাখ টাকা পর্যন্ত যে ছাড় পাওয়া যায়, এখানে সেটা ছাড় পাওয়া যাবে। তারপরে যখন পেনশন স্টার্ট হয়ে যাবে, সেই পেনশনটা যে ব্যক্তি পাচ্ছেন তিনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যান তাহলে ওই পেনশনটাও কিন্তু ট্যাক্সেবল হবে। আর তিনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন তাহলে ওটা ট্যাক্স হবে না। আর যখন পেনশন হোল্ডার ডেথ হয়ে যায় তখন ওই পারচেস ভ্যালুটা যখন নমিনি রিটার্ন পায় তখন ফুললি ট্যাক্স ফ্রি রিটার্ন এটা হয়ে থাকে। এবারে এই প্ল্যানটার মোট 10খানা অপশন আছে। এই 10টা অপশন এ থেকে জে পর্যন্ত। এই প্রত্যেকটা অপশন আমি ক্লিয়ারলি বাংলাতে বলে যাচ্ছি। প্রথম অপশনটা আছে এ। এটাতে পেনশন হোল্ডার পেনশন যখন পেতে থাকবেন, তারপরে যখন এক্সপায়ার করে যাবেন বা ডেথ হয়ে যাবে তখন পলিসিটা ক্লোজ হয়ে যাবে, পারচেস ভ্যালুটা পাওয়া যায় না। তারপরে বি, সি, ডি এবং ই, এই 4টে যে অপশন আছে সেগুলো প্রায় একই। যেমন বি গ্যারান্টেড পেনশন হচ্ছে 5 বছর, তারপরে সি 10 বছর, তারপরে ডি 15 বছর, আর ই হচ্ছে 20 বছর। ধরেন আমি ইটাই নেওয়া হলো, তাহলে 20 বছরের যদি গ্যারান্টি পেনশন নেওয়া হয় তাহলে পেনশন হোল্ডার যদি 10 বছরের মাথায় এক্সপায়ার করে যায় তাহলে বাকি যে 10 বছর থাকলো সেটা নমিনি পাবেন। তারপরে পলিসিটা ক্লোজ হয়ে যাবে, পারচেস ভ্যালুটা ফেরত পাওয়া যায় না। এবারে আসছি এফ অপশন, খুব গুরুত্বপূর্ণ অপশন। এই অপশনটাতে পেনশন হোল্ডার পেনশন নিয়মিত পেতে থাকবেন, তারপরে যখন এক্সপায়ার করে যাবে তাহলে পারচেস ভ্যালুটা তখন নমিনি ফুললি ফেরত পেয়ে যাবে। এবারে জি অপশনটাতে ওই পেনশন হোল্ডার ইয়ারলি 3% হারে ইনক্রিজ হতে থাকবে, পার ইয়ার 3% হারে বাড়তে থাকবে। তারপরে সেই পেনশনটাই তিনি পেতে থাকবেন, যখন এক্সপায়ার করে যাবে তখন মানে ওই পলিসিটা ক্লোজ হয়ে যাবে, পারচেস ভ্যালুটা রিটার্ন পাওয়া যায় না। তারপরে আরো 3টে যে অপশন আছে, সেই 3টে অপশন হচ্ছে কি জয়েন্ট লাইফ পেনশন অপশন।
সেটাতে হচ্ছে কি এইচ অপশনটাতে হচ্ছে কি যে ওই পেনশন হোল্ডার পেনশন পেতে থাকবেন, তারপরে তিনি যখন এক্সপায়ার করে যাবেন জয়েন্ট লাইফের আরেকজন যে পার্টনার থাকবেন তিনি কিন্তু 50% পেনশন পেতে থাকবেন। তারপরে তিনি যখন এক্সপায়ার করে যাবেন পলিসিটা ক্লোজ হয়ে যাবে, পারচেস ভ্যালু পাওয়া যাবে না। তারপরে এই আই অপশনটাতে পেনশন হোল্ডার পেতে থাকবেন পেনশন, তারপরে পেনশন হোল্ডার মারা যাওয়ার পরে দ্বিতীয় যে জয়েন্ট লাইফ মানে পেনশন হোল্ডার থাকবেন তিনি 100% সেই রকমই পেতে থাকবেন। তারপরে যখন এক্সপায়ার করে যাবেন উনি তখন পলিসিটা ক্লোজ হয়ে যাবে, পারচেস ভ্যালু ফেরত পাওয়া যাবে। এইবারে লাস্ট হচ্ছে যে অপশন। এই যে অপশনটা আবার গুরুত্বপূর্ণ খুবই, যেমন পেনশন হোল্ডার পেনশন পেতে থাকবেন, তারপরে জয়েন্ট লাইফ যিনি থাকছেন উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে জয়েন্ট লাইফের সেকেন্ড পার্টনার উনিও 100% মানে 100% পেনশনই পেতে থাকবেন। আবার তিনি যখন এক্সপায়ার করে যাবেন তিনি তার নমিনি কিন্তু মূল টাকাটা অর্থাৎ পারচেস ভ্যালুটা সম্পূর্ণ ফেরত পাবেন। মানে এখানে বলা যেতে পারে যে 3টে জেনারেশন এখানে ভোগ করছে পেনশন। এই হলো টোটাল 10খানা অপশন। এবার একটা এক্সাম্পল দিই, ধরুন একজন 60 বছর বয়স, তিনি একটা 10 লাখ টাকার পলিসি তিনি নিলেন মানে ইনভেস্ট করলেন, তাহলে জিএসটি পড়বে 1.8%, অর্থাৎ 18,000 টাকা জিএসটি পড়বে। তাহলে 10,18,000 টাকা টোটাল তিনি মানে ইনভেস্ট করলেন। তাতে এবারে পেনশন তিনি পেতে থাকবেন। এবারে 10টা অপশনে 10 রকমের রিটার্ন আছে। এবারে প্রথম অপশন যেটা আছে এ, সেটা তো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং যে পেনশনগুলো রিটার্ন পাওয়া যায় মানে পেনশন হোল্ডার মারা যাওয়ার পরে সেগুলোতে একটু কম পাওয়া যায়। তা আমি এফ অপশন বলবো রিটার্ন পাওয়া যায়। এফ অপশনটা এই মুহূর্তে 6.77 ইয়ারলি হারে রেট পাওয়া যায়। এবারে অন্যান্যগুলো আরো রকম আছে, সেগুলো একটা চার্ট নিচে আমি দিচ্ছি, সেটা একটুখানি দেখে নিলে বা স্ক্রিনশট করে নিলে আমরা সমস্তটা জানতে পারবেন। ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকের ভিডিওতে এই নতুন তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এলআইসি সংক্রান্ত আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। লাইক শেয়ার করবেন। যদি কোনো কারণে প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেব। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। इसी का हो साथ तो फिक्र की छोड़ो बात।